আসসালামু আলাইকুম। আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন দরকারি সাপ্লিমেন্ট নিয়ে থাকি যেগুলোর ব্যবহার আমরা পুরোপুরি না জেনেও ইউজ করে থাকি। তাই আজ আমি আপনাদের দৈনন্দিন জীবনে কিছু দরকারি সাপ্লিমেন্টের ব্যবহারটা ভালোমতো জানাচ্ছি। প্রথমত ভিটামিন ডি3 অলওয়েজ হেভি ফ্যাটের সাথে নেওয়া উচিত, কেননা এমটি স্টোমাকে ভিটামিন থ্রি এর অ্যাবজর্পশন রেট লো হয়ে যায়। ওমেগা-3 আপনি যেকোনো সময় নিতে পারবেন, কিন্তু কখনোই এমটি স্টোমাকে নিবেন না। খাবারের সাথে ওমেগা-3 নিলে এটির অ্যাবজর্পশন রেট খুব ভালো থাকে। আয়রন অলওয়েজ এমটি স্টোমাকে নেবেন এবং আয়রন নেওয়ার 1 থেকে 2 ঘন্টা পর কোনো চা, কফি অথবা মিল্ক এবং ক্যালসিয়াম জাতীয় কোনো খাবার না নেওয়াই ভালো। আর হ্যাঁ, আয়রনের সাথে কিন্তু ভিটামিন সির একটি ভালো রিলেশন আছে। ভিটামিন বি12 অলওয়েজ এমটি স্টোমাক সকালবেলায় অথবা হালকা খাবারের সাথে নিতে পারেন। এটা কখনো রাতের সাথে দিবেন না, কারণ ভিটামিন বি12 রাতে দিলে আপনার স্লিপের প্রবলেম হতে পারে। ম্যাগনেসিয়াম আপনি রাতে দিতে পারেন, এতে আপনার মাসেলের রিল্যাক্সেশন হওয়ার পাশাপাশি আপনার ঘুমটাও খুব ভালো হবে। ক্যালসিয়াম এবং আয়রন কখনো একসাথে নেওয়া উচিত না, কারণ এই দুটো একসাথে নিলে দুটারই অ্যাবজর্পশন রেট কমিয়ে দিবে। ভিডিও যদি সামান্য ইনফরমেটিভ লেগে থাকে, ও হ্যাঁ, আরেকটা জিনিস, এগুলো নেওয়ার ক্ষেত্রে অবশ্যই কিন্তু কোনো ভালো ডক্টরের পরামর্শ অবশ্যই নেবেন। আর হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলে টক টু মিরর লাইক এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।